আচ্ছা, রফিকুল ইসলাম খান সাহেব, আপনার কাছে জানতে চাই, উল্লাপাড়ার মানুষ দীর্ঘ যে সরকার ছিল সেখানে উল্লাপাড়ায় যেটা মেন একটা পয়েন্ট গুলিস্তান, ওই জায়গাটাকে একটা ব্রিজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। উল্লাপাড়ার গণমানুষের দাবি সেখানে একটি সুন্দর ওভার ব্রিজ তৈরি করে নিজদার যেভাবে মানুষ যাতায়াত করে সেই সিস্টেমটা রেখে ওখানে একটা সৌন্দর্য মণ্ডিত একটা জায়গা করার দরকার বলে উল্লাপাড়ার মানুষের প্রাণের দাবি। তা আপনি নির্বাচিত হলে এই জিনিসটাকে কিভাবে দেখবেন? দেখুন, উল্লাপাড়া শুধু গুলিস্তানের উপরে যে ব্রিজটা, পাশে যে ব্রিজটা, এই ব্রিজটা একটা জরাজীর্ণ ব্রিজ। এই 15-20 বছরে কোনো উন্নতি ওখানে আসলে প্র্যাকটিক্যালি হয় নাই। শুধু ওই জায়গা ব্রিজ নয়, উল্লাপাড়ার বহু রাস্তাঘাট এখনো হয়ই নাই। উন্নতি তো দূরের কথা, রাস্তাই হয় নাই। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা ওই ব্রিজ সংস্কার সহ উল্লাপাড়ার বহু রাস্তাঘাটের সংস্কার আমরা করব ইনশাআল্লাহ। উল্লাপাড়াকে আমরা আধুনিক উল্লাপাড়া হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, উল্লাপাড়াতে আমরা মাঝে মাঝে দেখি গোত্রে গোত্রে সংঘর্ষ হয়, এবং সেই ক্ষেত্রে বহু যারা হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উপরে আঘাত হানা হয়। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, এক নাম্বার কথা হলো যে গোত্রে গোত্রে যে সংঘর্ষ, এই সংঘর্ষের সাথে বলা যায় জামাত শিবির মোটেই জড়িত নেই, এটা সবাই জানেন। দুই হলো যে হিন্দুদের ব্যাপারেও এ ব্যাপারে এই পরিবর্তনের পর আমাদের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সারা বাংলাদেশেই নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে উল্লাপাড়াও আমরা নির্দেশ দিয়েছি যে হিন্দুদের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান যেন কেউ আক্রমণ করতে না পারে। দরকার হলে জামাত পাহারাদারের ভূমিকা পালন করবে, এবং জামাত সেই পাহারাদারির ভূমিকা পালন করেছেও। এবং আপনারা লক্ষ্য করেছেন উল্লাপাড়া সহ সারা বাংলাদেশে এবার অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ ছিল, এখনো আছে। আমরা মনে করি আল্লাহ তাআলা যদি জনগণের সহযোগিতা নিয়ে এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামাতকে দেয়, জামাত একদিকে যেমন সেবকের ভূমিকা পালন করবে, অপরদিকে অমুসলিমদেরও তাদের সকল ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাত শুধু নয়, ইসলামী রাষ্ট্র সার্বিকভাবে সহযোগিতা করবে এবং তাদের স্বাধীন কর্মকাণ্ডের নিশ্চয়তার গ্যারান্টি দেবে হলো সরকার, এবং সে কাজটি আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনি উল্লাপাড়ার মানুষের জন্য আগামী দিনে মাঠে ময়দানে থাকবেন। শুধু উল্লাপাড়া নয়, আমাদের সিরাজগঞ্জ জেলার একজন অভিভাবক হিসাবে আপনি দায়িত্ব পালন করবেন, এই কথা বলেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। ইনশাআল্লাহ।